জেলা শাসককে মেদিনীপুরের শাসন কার্য করতে দেওয়া হবে না। হাজার চেষ্টা করেও বিফল হলো প্রবল শক্তিশালী ব্রিটিশ সরকার। 1931, 1932, 1933 পরপর 3 বছর বেরি, ডগলাস ও বাজ নামে 3 অত্যাচারী জেলা শাসককে হত্যা করে শহীদ হন মেদিনীপুরের বিপ্লবীরা। এই পেডি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য 1934 সালের 25 অক্টোবর ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন শহীদ ব্রজকিশোর চক্রবর্তী ও শহীদ রামকৃষ্ণ রায়। ঠিক পরের দিন 26 অক্টোবর ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেন শহীদ নির্মল জীবন ঘোষ। মিদনাপুর.in আজ অগ্নিযুগের সেই শহীদদের সম্মান জানাবে পদযাত্রা ও মাল্যদানের মাধ্যমে। প্রত্যেক বছরই মিদনাপুর.in আয়োজন করবে এই পদযাত্রা। আশা করব ভবিষ্যতে আপনারাও সামিল হবেন এই পদযাত্রায়। জয় হিন্দ। পরপর 3 বছর পেডি, ডগলাস ও বার্জ নামে 3 অত্যাচারী জেলা শাসককে হত্যা করে শহীদ হন মেদিনীপুরের বিপ্লবীরা। এই পেডি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য 1934 সালের 25 অক্টোবর ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন শহীদ ব্রজকিশোর চক্রবর্তী ও রামকৃষ্ণ রায়। ঠিক পরের দিন 26 অক্টোবর ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন শহীদ নির্মল জীবন ঘোষ। মিদনাপুর.in আজ অগ্নিযুগের সেই শহীদদের সম্মান জানাবে পদযাত্রা ও মাল্যদানের মাধ্যমে। প্রত্যেক বছরই মিদনাপুর.in আয়োজন করবে এই পদযাত্রা। আশা করব ভবিষ্যতে আপনারাও সামিল হবেন এই পদযাত্রায়। জয় হিন্দ। এইখানে দাও না, এর গায়ে দিয়ে দেবো। ফুলগুলো ঢেকে যাচ্ছে, ফুলগুলো ঢাকা হয়ে যাচ্ছে, সাইডে
একটা এমনি তোলো। শহীদ ব্রজকিশোর চক্রবর্তী, শহীদ রামকৃষ্ণ রায় ও শহীদ নির্মল জীবন ঘোষের আত্মবলিদান দিবসে মিদনাপুর .in আয়োজিত পদযাত্রায় সবাইকে স্বাগত। সোজা নেবে একদম স্ট্রেট। সালটা ছিল আমি বলি 1930। জানা আছে বাংলা তথা ভারতবর্ষের গৌরবোজ্জ্বল একটি বছর। এই তুমি আরো একদিকে আইন অমান্য আন্দোলন, অপরদিকে বিপ্লবীদের অস্ত্রাঘাত। এই ধূপটা কোথায় এই দেবে? দ্বিমুখী অভিযানে উন্মত্ত হয়ে উঠল ব্রিটিশ রাজশক্তি। না সামনেই থাক। অত্যাচারের উৎপীড়নে, আঘাতে, লাঞ্ছনায় দেশের উদ্বেল যৌবনকে পঙ্গু করে দিতে চাইল ব্রিটিশ শাসকরা। দানবীর পশু শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ভারতবর্ষের একটি ছোট্ট শহর মেদিনীপুর। মেদিনীপুরের বিপ্লবীরা ব্রিটিশ সরকারকে চ্যালেঞ্জ করল, কোন শ্বেতাঙ্গ জেলা শাসককে মেদিনীপুরের শাসন কার্য করতে দেওয়া হবে না। হাজার চেষ্টা করেও বিফল হলো প্রবল শক্তিশালী ব্রিটিশ সরকার। 1931, 1932, 1933 পরপর 3 বছর পেডি, ডগলাস ও বার্জ নামে 3 অত্যাচারী জেলা শাসককে হত্যা করে শহীদ হন মেদিনীপুরের বিপ্লবীরা। এই পেডি হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য 1934 সালের 25শে অক্টোবর ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন শহীদ ব্রজকিশোর চক্রবর্তী ও রামকৃষ্ণ রায়। ঠিক পরের দিন 26শে অক্টোবর ফাঁসির মঞ্চে আত্মবলিদান দেন শহীদ নির্মল জীবন ঘোষ। ছেড়ে দাও, ছেড়ে দাও। মিদনাপুর .in আজ অগ্নিযুগের সেই শহীদদের সম্মান জানাবে পদযাত্রা ও মাল্যদানের মাধ্যমে। প্রত্যেক বছরই মিদনাপুর .in আয়োজন করবে এই পদযাত্রা। আশা করব ভবিষ্যতে আপনারাও শামিল হবেন এই পদযাত্রায়। ঠিক আছে? জয় হিন্দ। আচ্ছা। এই সবাই ওই পেছনটাই ঢোকো, পূর্ণ সবাই ঢোকো। স্লোগান একসঙ্গে দিতে হবে। এটা এখানে এইখানে সামনে চলে আসো। সামনে লাইভ হচ্ছে, ওই কোনটা ছেড়ে দিতে আমি হবে। আছি, আমি দেখছি তো চেকিং আমি দেখছি। হ্যাঁ সেই বলছি, কেউ সামনে এলে বারণ করে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই তো তো যাচ্ছে দাঁড়া। এইখানটাতেই দাঁড়াও, বসিতে এইখানটাতেই দাঁড়াও। যে স্লোগানটা দিতে হবে, ইয়ে কি বলে, অনিমেষ এখানে চলে আসো তো এইখানে। হ্যাঁ মানে স্লোগানটা দিতে হবে। হ্যালো হ্যালো নমস্কার। ওইটা বেঁকে যাচ্ছে মনে হয়। হ্যালো 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 নমস্কার
মিদনাপুর.in এর সমস্ত সদস্যবৃন্দ আজ বলপুরে উপস্থিত হয়েছে অমর শহীদ ব্রজকিশোর চক্রবর্তীর আত্মবলিদান দিবসে তাকে স্মরণ করার জন্য। আমরা হ্যালো, আমরা এই প্রবল বৃষ্টির মধ্যেও শুধু বিধাননগর মাঠ থেকে এখানে এসেছি মিদনাপুর.in এর সদস্যবৃন্দরা মিদনাপুর শহর পরিক্রমা করে। আমরা ওনাকে স্মরণ করব, ওনার আত্মবলিদান দিবসে ওনার মহিমা আরো পুরো মেদিনীপুর শহর আমরা প্রচার করব। আমরা জানি গত 1934 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর উনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ফাঁসি দেওয়ার আগে উনি ওনার মাকে একটা শেষ চিঠি লিখে দিয়েছিলেন। তো সেই চিঠিটার কিছু অংশ আমরা পড়ে শোনাবো। মা, যদিও আমি আপনার আধার ঘরের আলো ছিলাম এবং যদিও এই ভারতের মহামানবের সাগর তীর হতে এই সব পেয়েছি দেশ হতে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তবু আমি নিশ্চয় করে বলে যাচ্ছি আপনার ঘর কখনো অন্ধকার হবে না। আমার বিশ্বাস চাঁদের আলো, মধুর বাতাস, আকাশের পাখিরা গান গেয়ে বলবে, ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করিয়া উঠ। মা, ফিরে আসবার যদি কোনো পথ থাকে তবে এই সপ্তচির দেশে ফিরে আসব, তখন চরণে স্থান দিও। আমার মা, মা আমার প্রণাম নিও। তবে আমি যাইব, তবে যাই ভোরের বেলা শূন্য করে, ডাকবি যখন খোকা বলে, বলবো আমি নাই গো খোকা নাই, মাগো যাই। নমস্কার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। শহীদ ব্রজকিশোর চক্রবর্তী কি জয়, শহীদ ব্রজকিশোর চক্রবর্তী কি জয়। শহীদ তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। ভুলবো না, হ্যালো, শহীদ তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না। তোমার দেওয়া রক্ত, হবে না কো ব্যর্থ, তোমার দেওয়া রক্ত, হবে না কো ব্যর্থ, বীরের ঝরানো রক্ত, হবে না কো ব্যর্থ, বীরের ঝরানো রক্ত। হবে না কো ব্যর্থ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। শহীদ ব্রজকিশোর চক্রবর্তী কি জয়, শহীদ ব্রজকিশোর চক্রবর্তী কি জয়। শহীদ তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না, শহীদ তোমাকে আমরা ভুলছি না, ভুলবো না। ভুলছি না, ভুলবো না। তোমার দেওয়া রক্ত, হবে না কো ব্যর্থ, তোমার দেওয়া রক্ত, হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত, হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত, হবে না কো ব্যর্থ, বীরেদের রক্ত, হবে না কো ব্যর্থ, বীর শহীদের রক্ত, হবে না কো ব্যর্থ, বীর শহীদের রক্ত। হবে না কো ব্যর্থ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। শহীদ ব্রজকিশোর চক্রবর্তী কি জয়, শহীদ ব্রজকিশোর চক্রবর্তী কি জয়, বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ। জয় হিন্দ। এই ফ্যাগটা নিতে হবে। আনন্দ দিয়ে দিন আর- এবার সাউন্ড দাও। এবার সাউন্ড দিয়ে দাও। হ্যাঁ। জুতো দিয়ে দাও।
তাহলে একসঙ্গেই দিই। ধূপ দেখবে, ধূপ দেখবে, হ্যাঁ দুটো হয়ে গেল। সাবধান, হাতটা সাবধান। পতাকাটাকে ছেড়ে তোমার ইয়ে লাগবে। পতাকাটা বড়টা উপরে। ঠিক আছে? এইটাই, হলুদটা বড় তো? হ্যাঁ, হলুদটা বড়। না, ছোটটা না। একটু দাঁড়া, একটু দাঁড়া। আমি একটা ছবি তুলবো, ছবি তুলবো। অনেক দূরে চলে যাও। সবাই চলে আসবে, কেউ তুলে দেবে। ওটা কৌশিকটা তুলে দেবে। কৌশিক চলে আসো এখানে। বসে পড়ো, এখানে বসে পড়ো। এখানে বসে পড়ো। ফ্ল্যাগ নামিও না। সোজা নাও, সোজা নাও। এই সোজা দাঁড়িয়ে নাও। হ্যাঁ, সোজা নাও। অনেকগুলো তুলে নাও। ওই লাঠিটা নেবো, পতাকা লাগিয়ে দেবো। না, পতাকাটা থাক, বিকেলে নিয়ে যাবো। না, লেখাটা থাক। লেখাটা থাক।